গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আমার শ্বশুরবাড়ি এসেছি, মানে আমার নিজের বাড়ি উকড়াতে এসেছি। ওখানে আমার মাঝে মাঝে আসতে হয়, আমার হাজব্যান্ড থাকে, বাড়িঘর ঠিকঠাক রাখতে হয়। তো এখানে একটা তো টান থেকেই গেছে, তো সেই জন্য এখানে তো আসতেই হবে। আমার অনেক মানে মাঝে মধ্যেই এসে আমাকে অনেক কাজকর্ম করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, গাছপালাকে দেখভাল করে যেতে হয়। তো আজকেও সেই রুটিনের কোনো ত্রুটি হয়নি। আজকে আমি পুরো সকাল থেকে উঠে রান্নাঘর পরিষ্কার করে নিলাম, তারপর ঠাকুরঘর পরিষ্কার করবো এবার, তারপর গাছ কিছু বসাবো, ধনে পাতা বসিয়ে দিয়ে যাব আমার হাজব্যান্ডের জন্য। ওকে বলেছি যে তুমি জল দেবে। আর সুগার প্ল্যান্ট বসিয়েছি, সুগার প্ল্যান্টটা বেঁচে আছে, আগের বাড়ি শিবা এসে বসিয়ে দিয়ে গিয়েছিল। আর এখানে টমেটো গাছ লাগিয়ে দিয়ে যাব, লঙ্কার বীজ ফেলে দিয়ে যাব। তো দেখা যাক, ওগুলো পরের বাড়ির হিসাবে দেখবো যে নিশ্চয়ই এগুলো বড় হয়ে যাবে। এই ধনে পাতাগুলো আমি রান্না হয়ে গেছে, এগুলো কেটে এগুলো মাটিতে বসিয়ে দিচ্ছি। দেখি এগুলো যদি গাছ আবার বেরিয়ে যায়, জল দিতে হবে। আমার হাজব্যান্ডকে বলেছি যে যেন প্রতিদিন জল দিয়ে দেবে। মানে প্রচুর শেকড় বেরিয়ে যাচ্ছে। আমার হাজব্যান্ডের খুব শখ হয়েছে আলু গাছ করা। আমি কটা আলুর অঙ্কুরিত হয়ে গিয়েছিলো, ওই অঙ্কুরিত আলুগুলোকে মাটিতে বসিয়ে দিচ্ছি। দেখা যাক আলু গাছ বেরিয়ে যায় কিনা, বেরুলে আবার আপনাদের দেখাবো। আলু গাছগুলো আমি বসিয়ে দিয়ে যাব এবারে। বেশ মজা লাগে এইসব করতে। দেখুন, সঙ্গে থাকুন। போராட வாய்ணையே தீராத போர் முனையே আমি এখানে কিছু ধনে পাতা ছড়িয়ে দেবো। এখানে কিছু ধনে ছড়িয়ে দিলাম, এগুলো মাটিতে ঢাকা দিয়ে দিই। আর এখানে কিছু ধনে পাতা গাছ লাগিয়ে দিচ্ছি। এ দেখুন, আমার সুগার প্ল্যান্টটা বেঁচে আছে, ওরা প্রতিদিন জল পেয়েছে। এখানে কিছু আমার ধান গাছ হয়ে গেছে, গাছ আমার দেখুন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে আমার কিছু জব গাছ বেরিয়ে গেছে, আমি কিছু জব ফেলেছিলাম। এখানে একটা জব, কিছু জায়গায় জব গাছ হয়ে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে।